আর্টিকেল 25-26 সরাসরি ক্লাস করছে এর সাথে, যেখানে ধর্মচারণের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, ধর্মচুষের স্বাধীনতা যেখানে দেওয়া আছে, এবং আলাদা 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 যেখানে পার্সোনাল লয়ের কথা উল্লেখ আছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে। এটা শুধু সংখ্যালঘু নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরই এটা আঘাত আসছে। এটা কোনোভাবেই যেটা নিয়ে আসছে এটা উপকৃত থেকে বড় কথা হচ্ছে কিছু ভোটকে সন্তুষ্ট করার জন্য এবং দেখানো হবে মুসলিমদের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য এইগুলো করা হচ্ছে। তাই এখন দরকার আছে আমাদেরকে ইউনাইটেড হওয়া। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে রাজ্য পিছিয়ে আছে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে, তা নিয়ে আমাদের চর্চা করা দরকার। আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। প্রাইমারি স্কুলগুলোতে যান না, ডেটা বলছি 29শে জানুয়ারি 2025 সালে একটা পাবলিশড হয়েছে। পশ্চিমবাংলা ক্লাস 4-এর ছেলেরা প্রায় 10% কাছাকাছি, 1 থেকে 9 পর্যন্ত তারা বলতে পারছে না। ক্লাস 3 ছেলেরা অক্ষর পড়তে পারছে না, অক্ষর পড়তে পারলেও শব্দ পড়তে পারছে না। পশ্চিমবাংলা স্কুলে প্রায় 95% স্কুলে এখন কম্পিউটার নয়। এই সব নিয়ে আমাদের চর্চা হোক না। এবং নির্বাচন প্রাককালে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলে বিজেপি দিল্লির সমাহারে তারা দিয়ে দেবে, আপনার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেবে, সেটা ব্যর্থ যেমন হয়েছে। দিল্লির পেট্রোল ডিজেলের দাম আমাদের রাজ্যে করবে, 450 টাকা গ্যাস দেওয়ার কথা বলেছিল, আজকে কোথায়? 5 বছরে 1 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, তার মানে বছরে 20 লাখ। দেখুন 1 লাখ চাকরি দিয়ে সব 19 লাখের গল্প ভুলিয়ে দিয়েছে। এই নিয়ে যাতে না চর্চা করে, হকারদেরকে যেভাবে উচ্ছেদ করছে, এই নিয়ে ব্যাপক জনমানসে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভ থেকে যদি জিনিসটাকে মিনিমাইজ করে অন্য সাবজেক্টের মাইন্ড ডাইভার্ট করার জন্য, এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে দ্বিচারিতা করলো পশ্চিমবাংলার মহিলাদের সাথে, বিজেপিকে ক্ষমা করবে না পশ্চিমবাংলার মহিলারা। কারণ হচ্ছে বলেছিল মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আর আজকে কি দেখছি আমরা? 1 কোটি মহিলাকে টার্গেট রেখেছে দেওয়ার, কারণ 2,42,00,000 আগে দিত। আমি মানছি 2,42,00,000-এর মধ্যে তৃণমূল চুরি করেছিল, পুরুষদের নামে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে, কিন্তু কত সেটা? 42 লাখ আমি ধরে নিলাম, কিন্তু 2 কোটি মহিলাদেরকে দেওয়া দরকার, 1 কোটি দেবে। তার প্রমাণ হিসাবে বলছি আমি, 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে অন্নপূর্ণা যোজনায়। 36,000 কোটি টাকা মিনস একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার 1 বছরে যদি পায় 36,000, 1 কোটি মহিলা পেলে 36,000 কোটি। এখানে বোঝাই যাচ্ছে যে তার বেশি দেবে না। তাহলে এই যে ব্যাপক পরিমাণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হবে, তারা আগে নিতে হবে। এই সবের ক্ষোভের প্রশমিত করার জন্য তো মুসলমানরা আছে। অন্যায় করবে তো মুসলমানকে দাঁড় করিয়ে দাও, সব অন্যায় ভুলে যাবে। আজকে মিড ডে মিলের বাচ্চাদের ডিম কেড়ে নিচ্ছে, কি মুসলমানদের তো টাইট করছি, এই দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে। মুসলমানদের উপর অন্যায় হবে, মুসলমানদেরকে দমন পীড়ন করবে, ওটাকে উন্নয়ন বলে চালাবে। তবে এই বিলের আমরা চরম বিরোধিতা করব, আইনসভার মধ্যে করব, আইনসভার বাইরে গণতান্ত্রিক প্রক্রিয়াতে করব, এবং আদালতেও করব। অবশ্যই আমি তো সেখানে সেই ডিবেটে আমি অংশগ্রহণ করবে, চরম আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধিতা করব। 44তম এতে আপনি ডিবেটে যান, যে 40 আর্টিকেল 44-এর ডিবেটগুলো দেখলেই দেখা যাবে কোন পরিপ্রেক্ষিতে, কেন, কখনের জন্য এটা বলেছে। পুরো একটা হোল জাতি, ভারত জাতি যখন এটাকে করবে। আজকে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে, চাইল্ড প্রেগনেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই দিকে সেটাকে কন্ট্রোল করার মতো সেই ধরনের কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তার পরিবর্তে যে মুসলমানদের ওপরে, বা যারা সংখ্যায় কম, যাদের বলার লোকের অভাব, তাদের ওপরে সংখ্যাগুরুদের যে গণতন্ত্রের তাকে আস্ফলন করা হচ্ছে বা চাপানোর চেষ্টা হচ্ছে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার কথা বলছি, কেউ যাক আর না যাক, আমি তো এই সোমবারতে অ্যাসেম্বলি হাউসের মধ্যে ডিবেটে অংশগ্রহণ করছি।